আসসালামু আলাইকুম। তো আমরা এখন চলে যাব একটা এক্সাম নিব। X14 এর একটা পরীক্ষা নেব। ১ থেকে ৪ অধ্যায়ের মধ্যে আমি প্রশ্নটা ১ম এ দেখাবো। ২ বার ভয়েস শোনাবো। আপনার অ্যান্সার খাতায় লিখবেন। যারা ফেসবুকে আছেন নাম্বার 1 ভেরো, নাম্বার 2 ফালসো এভাবে কমেন্ট করবেন। এরপর আমি মিলাবো। এটা ভেরো নাকি ফালসো বলে দিব, এক্সপ্লেইন করব। পরে আপনারা কারেক্ট করবেন কয়টা হইলো। ঠিক আছে? ওকে। আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে ক্লাসে। অপেক্ষায় আছি যারা ফেসবুকে আছেন লাইভটি শেয়ার করে দিবেন। গুরুত্বপূর্ণ একটি লাইভ। এখানে আমি অলরেডি বলেছি যে আমরা আগামী ২০ তারিখে নতুন ব্যাচ চালু করব। আমরা আগামীকালকে ওপেনিং ক্লাস হবে এবং সোমবার থেকে ক্লাস শুরু হবে। সোমবারের মধ্যে সবাই মাত্র ৫০ ইউরোতে ভর্তি হতে পারবেন। ১ বছরের অ্যাপ সহ আনলিমিটেড ক্লাস পেয়ে যাবেন এবং সোমবারের পর থেকে ভর্তি ফি ২০ ইউরো করে বাড়বে। এটা আপনারা খেয়াল রাখবেন সবাই। যারা ভর্তি হতে আগ্রহী এদেরকে ব্যাপারটা বলে দিবেন যেন দ্রুত এরা ভর্তি হয়। তো আমরা চলে যাব সরাসরি আমাদের অ্যাপসে। যারা অ্যাপসটি এখনো অ্যাক্টিভ করেন নাই, অ্যাপসের মধ্যে একটা অপশন আছে সুপুর্ত। খেয়াল রাখবেন। সাপোর্ট মানে হেল্পলাইন এই যেটা খেয়াল রাখবেন। সবুজ অ্যাপস এর মধ্যেও আছে, আবার আমাদের হলুদ অ্যাপস এর মধ্যে আছে। তবে আপনাদের মোবাইলে যদি হলুদ অ্যাপসটি না আসে ভার্সন আপডেটের কারণে আপনারা সবুজটা ডাউনলোড করতে পারবেন। সাপোর্টে গিয়ে ১ম এ নমে, কই নমে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার ৩ টা জিনিস দিবেন। নমে, কই নমে এবং মোবাইল নাম্বার। এরপরে ভেরিফাই করবেন। ভেরিফাই হওয়ার পরে লিঙ্গুয়া অ্যাপস এর মধ্যে দেখবেন ইম্পোস্টাসিওনে সেটিংস অ্যাপস এর মধ্যে সেটিংস আছে সেটিংস এই যে ইম্পোস্টাসিওন এখানে ঢুকে লিঙ্গ মানে ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করবেন। অনেকে বাংলা সিলেক্ট করে না। বাংলা সিলেক্ট করবেন। তো সাপোর্ট ভেরিফাই ল্যাঙ্গুয়েজ বাংলা দেওয়ার পরে আবারও সাপোর্টে যাবেন। এবার পেমেন্ট কপিটা এখানে আপলোড করবেন। পেমেন্ট কপি আপলোড করে আপনার গ্রুপের নাম লিখবেন এবং বলবেন যে পেয়াল ভাই আমাকে অ্যাপস দেন বা ১ বছরের অ্যাপস দেন। পরে আপনাকে একটা অ্যাক্টিভেশন কোড আসবে অ্যাপসের। অ্যাক্টিভেশন কোড। ওই অ্যাক্টিভেশন কোডে চাপ দিবেন। মানে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে ফোনটা বন্ধ করে আবার চালাবেন। ফোনটা বন্ধ করে আবার চালাবেন। আর বন্ধ করে না চালাইলে স্লাইড রিমুভ করে না স্লাইড, এই স্লাইডগুলো রিমুভ করে আবার অ্যাপসে ঢুকবেন, রিফ্রেশ করে আবার ঢুকবেন। তখন দেখবেন অ্যাপস অ্যাক্টিভ হয়ে গেছে, কুইজের বাংলা চলে আসবে এবং যখনই একটা অধ্যায়ের ভিডিও দেখবেন, আপনি পরে এই যে টেস্টে যাবেন। টেস্টে। এই টেস্টে গিয়ে এখানে ২৫ টা অধ্যায় আর্গুমেন্টি মানে অধ্যায়সমূহ আর্গুমেন্টিতে ঢুকলে আপনি ২৫ টা অধ্যায় এখানে দেখতে পারবেন। ২৫ টা অধ্যায়ের নাম দেখতে পারবেন। এখানে ২৫ টা অধ্যায়ের নাম দেওয়া আছে। এখন আপনি যে অধ্যায়ের ভিডিও দেখছেন গ্রুপে আমি ১ থেকে ২৫ পর্যন্ত সবগুলো অধ্যায়ের ভিডিও সিরিয়াল ভাবে দিয়ে দিয়েছি। আপনি ৪ নম্বর অধ্যায়ের ভিডিও দেখছেন ৩ টা ৪ টা এই অধ্যায়টা ক্লিয়ার। এখন এই অধ্যায়ের উপর কুইজ করবেন। তো টেস্টে যাবেন, আর্গুমেন্ট থেকে ৪ নম্বরটা সিলেক্ট করবেন। ৪ নম্বরে সিলেক্ট করে আভান্তিতে যাবেন। নিচে আভান্তি লেখা আছে, যেখানে আভান্তি লেখা আছে। তো ৪ নম্বর সিলেক্ট করে এখানে আভান্তিতে যাবেন। আপনার হলে ৪ নম্বর অধ্যায়ের সবগুলা কার্তেলে চলে আসলো। এখন আপনি এখানে সিলেক্ট অল দিলে এই ৪ নম্বরের সবগুলা কার্তেলও সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি সবগুলা কার্তেলেতে কুইজ করতে পারবেন। এবং কুইজ করার সময় যদি উত্তর চান তাহলে সি দিবেন। তাহলে ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন হইল কি হইল না। আর কুইজ করার শেষে উত্তর দেখতে চাইলে নো দিবেন। সবগুলো দেখার পরে শেষ করার পরে উত্তর আসবে। আর বাংলা যদি চান তাহলে এটা এভাবেই থাকবে। আর বাংলা না চাইলে ডিএক্টিভ, ডিসেবল। ট্রান্সলেট ডিএক্টিভ করে কুইজ করলে বাংলা আসবে না। আর এভাবে থাকলে ট্রান্সলেট করে অ্যাক্টিভ আছে। তো সেক্ষেত্রে আপনার বাংলা আসবে। তো এই জিনিসটাই আবার যদি কয়েকটা কার্তেলের উপর করতে চান সেটাও করতে পারবেন। আপনি এখানে গিয়ে তীর মারবেন। তীর মারলে যে করার উপর করবেন সেগুলোর উপর সিলেক্ট হয়ে গেল। তো এগুলো আস্তে, আস্তে আপনারা বুঝতে পারবেন। আর একটা ভিডিও দিয়ে দিব গ্রুপে। ভিডিও দেখবেন তাহলে আর সহজেই বুঝতে পারবেন। তো পরীক্ষায় চলে যাব আমরা। সবাই মনোযোগ সহকারে শুনবো। আমরা টেস্টে যাব আমরা আর্গুমেন্টোতে। আমরা ইস্ত্রাদা, পেরিকুলো, দিভেদো, অব্লিগো ৪ টা অধ্যায়ের উপর কুইজ করব। মিক্সড কুইজ একটা এক্সাম নিব। তো আমি প্রশ্ন স্ক্রিনে রাখবো। আপনারা পড়বেন, এরপর শুনবেন, পরে অ্যান্সার দিবেন। আমি পরে মিলাই দিব। পরে মিলাবেন কার কয়টা হয়। ক্লাসের পরে কথা বলব সবার সাথে ইনশাআল্লাহ। তো চলে যাবো এক্সামে। আন্দিয়ামো। সবাই খাতায় আগে নাম্বারিং করেন ১ থেকে ৩০ পর্যন্ত। দেখি কার কয়টা হয়। যারা ফেসবুক আছেন তারা অবশ্যই প্রত্যেকটা কুইজে কমেন্ট করবেন। কমেন্টে অ্যান্সার দিবেন। ভেরো নাকি ফালসো। ওকে। আমরা শুনি মন দিয়ে কুইজটা। Il segnale raffigurato obbliga i pedoni a circolare sul margine sinistro della carreggiata. সবার কমন পড়ে গেছে প্রশ্নটা। Il segnale raffigurato obbliga i pedoni a circolare sul margine sinistro della carreggiata. এটা ডিভিয়েতর কার্তেল্য, নিষেধাজ্ঞার কার্তেল্য। আমরা কি জানি নিষেধাজ্ঞার কার্তেল্যগুলা এরকম গোল থাকবে। লাল রঙের বর্ডার। লাল রঙের বর্ডারতে গোল থাকবে। এগুলা নিষেধাজ্ঞার কার্তেল্য।
তো নিষেধাজ্ঞার কার্তলের মধ্যে কি নিষেধ, কাদের জন্য নিষেধ চলাচল, তাদের একটা প্রতীক থাকবে এটার ভিতরে। মানে এই যে গুলের ভিতরে যারা থাকবে এদের জন্যই চলাচলটা নিষেধ, বা বাকি সবাই চলতে পারবে, শুধু কারা চলতে পারবে না, যাদেরকে অলরেডি এই গোল দিয়ে নিষেধ করে দিল। তো এখানে মানুষদেরকে নিষেধ করেছে, মানে মানুষ এই রাস্তায় চলতে পারবে না। হয়তো অনেক যানবাহন চলে, খুবই স্পিডে চলে, বা ট্রাম লাইন, হ্যাঁ, এরকম কোনো পেরিগুলো জায়গার মধ্যে মানুষ চললে রিস্ক থাকতে পারে। তো এখানে এই কার্তল্য দিয়ে দিবে মানুষ এখানে চলতে পারবে না, কিন্তু অন্যান্য যানবাহন সবাই চলতে পারবে। ওই যে বলা হয় ইল সিনাল আফিগুরা, তো দেখানো কার্তেল্যটি অব্লিগো মানে অবশ্যক, এই পেদনি মানে পথচারী, আ চিরকুলারে পথচারী চলবে, সুল মার্জিনে মানে কেনার, কারের যাতা যেখানে গাড়ি চলে এটাকে কারের যাতা বলা হয়। রাস্তার যে অংশে গাড়ি চলে সেটাকে বলে কার, কার মানে গাড়ি, কারের জায়গাটা কারের যাতা। কারের যাতার মার্জিন কোনটায়? বর্ডার। এই কিনারটাকে বলা হয় মার্জিন। তো এই চিত্র দ্বারা বলতেছে মানুষ চলবে সিনিস্ত্র দেলা কারেজেতা, কারেজেতার বাম দিক দিয়ে চলবে। এই চিত্র থাকলে অবশ্যই মানুষকে কারেজেতার বাম দিক দিয়ে হাঁটতে বলছে। কুইজটা কি হবে? ফালসো। ভেরি গুড। নেক্সট। Le autovetture sono soggette a revisione periodica. Le autovetture sono soggette a revisione periodica. ওকে। অটোভেত্তুরে প্রাইভেট কার। অটোভেত্তুরে কি? প্রাইভেট কার। অটোভেত্তুরে বা অটোভেত্তুরা। তো মোটর চালিত যত গাড়ি আছে, হোক অটোভেত্তুরা, হোক চিক্লোমোটরি, হোক সেটা মোটরসাইকেল, হোক অটোকারই, যত ধরনের যানবাহন আছে মোটরচালিত, সবাইকেই একটা নির্দিষ্ট সময় পর পর রেভিসিয়নে করতে হয়, মানে ফিটনেস চেক আপ করতে হয়। রেভিসিয়নে মানে, এখানে বাংলা লেখাটা পড়লে বুঝতে পারবো। নতুন গাড়ির প্রথমবার রিভিসিয়নে মানে পাসিং, মানে ইঞ্জিন টেস্ট ৪ বছর পর হয়। নতুন গাড়ি খেয়াল করি আমাদের বাংলাতে দেওয়া আছে রিভিসিয়নে কি, এটা হলো পাসিং মানে ফিটনেস চেক আপ। গাড়িটা এখনো কি রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত কিনা, এর ইঞ্জিনের কার্যক্ষমতা ঠিক আছে কিনা, এর স্ক্রুগুলা ঢিল হয়ে গেছে না, এইগুলো চেক করার জন্য ওটাকে বলা হয় রেভিসিয়নে। কি বলা হয়? Revisione. রেভিসিয়নে। Revisione. রেভিসিয়নে। সো নতুন গাড়ি একদম ব্র্যান্ড নিউ, প্রথম ৪ বছর পরে আমরা রেভিসিয়নে করব একদম নতুন গাড়ি। আজকে ২০২৪ সালে আমি একটা গাড়ি কিনলাম শোরুম থেকে, ২০২৮ সালে আমি এটাকে রেভিসিয়নে করব। এরপরে তারপর প্রতি ২ বছর অন্তর অন্তর রেভিসিয়নে করতে হবে। এরপরে ২০৩০ সালে করব, ৩২ সালে করব, ৩৪ সালে করব। আর প্রথমবার ৪ বছর, এটা মোটরসাইকেল হোক, চিক্লোমোটর হোক, প্রাইভেট কার হোক, যে কোনো যানবাহন হোক, সবার ক্ষেত্রে এটা সেম। ক্লিয়ার? সো কুইজে কি বলা হয়েছে? লেওতো ভেতরে সোনো সজ্জেতি, সোনো মানে কি? ইস। সোনো মানে কি? ইস। হয় অত ভেতরা ইস সজ্জেত এমন একটি যান বা এমন একটি বস্তু, আর রিসিয়নে পিরিয়ডিকা নির্দিষ্ট সময় পর পর এদেরকে ফিটনেস চেক আপ করতে হবে, বুঝতে হবে। ভেরো ক্লিয়ার, একদম ক্লিয়ার কাট। নেক্সট। Il segnale raffigurato può essere associato con un segnale di limite massimo di velocità. Il segnale raffigurato può essere associato con un segnale di limite massimo di velocità. আমার নাম্বার চাইছেন অনেকেই, আমি জাস্ট আমার নাম্বারটা আবার লিখে দিচ্ছি একটু, যারা যাদের কাছে নাম্বার নাই, ভর্তির জন্য আমাকে এই নাম্বারে নক করবেন। কলম দিয়ে দাগাইতেছে, মুছে দিই। ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা আমাকে একটা হাই লিখলে আমি ভর্তি ডিটেইলস দিয়ে দিব। ওকে, 3663584425। ওকে, ফাইন। ওকে,
এটা একটা পেরিকুলার কার্তেল্য, সিনাদি পেরিকুলো, বিপজ্জনক। কি বিপজ্জনক? এই চিত্রটা যখন আমরা দেখবো, আমরা একটা সুন্দর সোজা রাস্তায় চলতেছি, নতুন একটা এলাকায় গেলাম, সুন্দর সোজা রাস্তা, পুরোটা সোজা রাস্তা। এইখানে এই কার্তেল্যটা খুঁটিতে গাড়া আছে, এই কার্তেল্যটা এখানে আঁকা আছে এইভাবে। ওকে, সো আপনি যখন চলতেছেন সুন্দর রাস্তার মধ্যে, যখন এই চিত্রটা দেখবেন, আপনি নিশ্চিত যে এই কার্তেল্যর ১৫০ মিটার পরে গেলে রাস্তাটা কি হয়ে যাবে? দে ফরমাতা, ভাঙাচোরা ভাঙাচোরা হয়ে যাবে, পিচ গুলা উঠে গেছে। মানে এতক্ষণ সোজা রাস্তা, সুন্দর রাস্তা, এই কার্তেলের পরেও ১৫০ মিটার পর্যন্ত আমরা সুন্দর রাস্তা পাবো, তবে ১৫০ মিটার পরে গিয়ে রাস্তা হবে ভাঙাচোরা, দে ফরমাতা, জায়গায় জায়গায় গর্ত থাকতে পারে, পিচ উঠে গেছে। সো আমাদেরকে এই কার্তেল দেখার পর থেকেই গতিটাকে কমায় ফেলতে হবে, আতেনসিওনে থাকতে হবে, moderare la velocità। সো এই কার্তেলের সাথে বলা হচ্ছে il segnale raffigurato, এই কার্তেল্যটি può essere associato মানে কি লাগানো থাকতে পারে, সংযুক্ত, associato মানে কি Associato. associato Associato. মানে সাথে লাগানো বা সংযুক্ত থাকতে পারে এর সাথে একটা un segnale di limiti massimo di velocità, লিমিটি সীমা, মাসিমো সর্বোচ্চ সীমা, দি ভেলোসিতা গতির সর্বোচ্চ সীমা লাগানো থাকতে পারে। মানে এই কার্তলের সাথে একটা দ্বি ভিতর কার্তল অ্যাড থাকতে পারে। ৩০ লাগাই দিল যে আপনি শহরের মধ্যে আছেন, সর্বোচ্চ ৫০ এ চলার অনুমতি আছে, তবে এই যেহেতু সামনে গিয়ে রাস্তাটা ভাঙাচোরা হয়ে যাচ্ছে, তো গতির সীমা ৩০ এর উপরে উঠানো যাবে না, সর্বোচ্চ গতির সীমা ৩০, একটা লিমিতি মাসিমো di velocità può essere associato লাগানো থাকতে পারে। বুঝতে হবে ভেরো। নতুনরা খুব সহজেই বুঝতেছেন আশা করি কুইজগুলা। নেক্সট ৩ নম্বর ফালসো মারছে একজনে, এমনি শাহাদাত হোসেন, একজনে আবার হাহা রিয়েক্ট করছে। বেটা নিজের সরকার তেল দেন, অন্যের ভুল ধরার দরকার নাই, সে ভুল করছে সে বুঝতে পারবে, আপনি আপনার গুলা দেখেন। নেক্সট Il segnale raffigurato obbliga il veicolo che precede a distanziare quello che lo segue di almeno 70 metri. এটা অনেকে ভুল করবে, আমি জানি, আবার শুনি। Il segnale raffigurato obbliga il veicolo che precede a distanziare quello che lo segue di almeno 70 metri. এটা একটা দ্বিভিতর কার্তেল্য, করা যাবে না। কি করা যাবে না? ৭০ মিটারের কম দূরত্ব রাখা যাবে না। আপনি একটা রাস্তা, এটা আপনার গাড়ি, আপনার সামনে একটা গাড়ি, ওকে, সো আপনি আপনার সামনের গাড়ি থেকে ৭০ মিটার দূরত্ব রাখবেন। সামনেটা ব্রেক করছে, আপনি ৭০ মিটার দূরে থেকে ব্রেক করবেন। খুব কাছে এসে ব্রেক করা যাবে না। সামনেটা চলতেছে, আপনি মোটামুটি ৭০ মিটার মানে ৭০ হাত বা ১০০ হাতের মতো দূরত্ব রেখে আপনি চলবেন। খুব কাছাকাছি যাবেন না। এটা ব্রেক করলে আপনি যেন এই ৭০ বা ৮০ মিটার দূরত্ব রেখে থামতে পারেন, ৭০ মিটারের উপরে, এর নিচে না। এইভাবে চলবেন ডিসটেন্স নিয়ে। কারণ এটা কেন দেওয়া হয়? ধরেন একটা গাল এরিয়া, টানেল, সুড়ঙ্গ পথ, টানেল। টানেলের মধ্যে আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট হইছে, আগুন লেগে গেছে। তো এই আগুনটা এর কাছে একটা গাড়ি ওখানে যাবে, ওর কাছে একটা গাড়ি ওখানে যাবে। তো পুরা ২০-২৫ টা গাড়ি সুদ্ধা পুড়ে যাবে একটা অ্যাক্সিডেন্ট হইলে, আগুন লেগে গেলে জীবনহানির সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে টানেলে এটা দেওয়া থাকতে পারে। টানেলে যখন যাবেন, সামনে থেকে দূরত্ব বেশি রাখবেন, মিনিমাম ৭০ মিটার। ৭০ মিটার বলতে ১০০ হাতের মতো প্রায় দূরত্ব রাখবেন। ঠিক আছে? এর বেশি রাখা যাবে, বাট ৭০ এর কমে রাখা যাবে না। কই থেকে? সামনের গাড়ি থেকে। কারণ সামনেটা ব্রেক করলো, আপনি দুপ করে লাগাই দিলেন, অ্যাক্সিডেন্ট হলে আগুন লেগে গেল। পিছে একটা গাড়িতে আগুন লাগলো, তারপর একটা অনেকগুলো আগুন লেগে গেল। আবার একটা ব্রিজের উপরে থাকতে পারে। ব্রিজ, লম্বা ব্রিজ, ঠিক আছে? লম্বা ব্রিজ। তো ব্রিজের মধ্যে ১০-১২ টা গাড়ি কাছাকাছি যদি থাকে, পুরা ব্রিজটার উপর প্রেশার ১০ টা গাড়ির। আর যখন দূরত্ব দেওয়া থাকবে, মিনিমাম ৭০ এর জায়গায় ১০০ থাকতে পারে, ৯০ থাকতে পারে। তো এত দূরত্ব থাকলে এখানে একটা গাড়ি, তারপর এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, ব্রিজের উপর কি প্রেশারটা কম যাচ্ছে। তো এই কাঠতলা মানে সামনের গাড়ি থেকে আমরা কি করব? ৭০ মিটার মিনিমাম দূরত্ব রাখবো। ওই যে কি কয়? Il cinegrafo obbliga i veicoli che precede, অবশ্যই সামনে যে গাড়িটি আছে, precede দেবে সামনে, সামনের যে গাড়িটা আছে, সামনের গাড়িটাকে বলা হচ্ছে। আমরা কি বলছি? আমি, আমি ধরেন এই পিয়াল বা সবুজ গাড়িটা, এটা আমার, এটা আমি। আমি ৭০ মিটার কমপক্ষে দূরত্ব রাখবো লালটার থিকা। আর কুইজে বলছে il veicolo che precede, সামনে যে গাড়িটা আছে, লাল গাড়িটা,
a distanziare দূরত্ব রাখবে quello che ওই গাড়ি থেকে কে lo segue মানে অনুসরণ করা পেছনে segue তো লালটা এই সবুজটার থেকে 70 মিটার দূরত্ব রাখবে মানে সবুজটা যতই কাছে যাইব লালটা দিব দৌড় আরো সামনে যাইব সবুজটা যতই কাছে যাইব লালটা দিব দৌড় আরো দূরে যাবে লালটা লুকিং গ্লাসে খালি দেখবো সবুজটা কোন সময় কাছে চাইলো হে আবার দূরে যাবো গা মানে আপনি যখন গাড়ি চালাবেন আপনার সময় আছে ভাই পিছনের গাড়ি দেখার লেগে লুকিং গ্লাসে যে ওই কোথায় এলো আপনি খালি দেখবেন পিছনের গাড়ির পজিশনটা কি ওভারটেক করার ক্ষেত্রে বা বেশি পিরিকুলজ কিনা বাট আপনি পিছনটা থেকে দূরত্ব রাখার জন্য চেষ্টা করবেন নাকি আপনি সামনের গাড়ি থেকে দূরত্ব রাখবেন আপনি সামনের গাড়ি থেকে রাখবেন আপনি সামনের থেকে পিছনে থাকবেন পিছনের থেকে সামনে গেলে কেমনে হলো পিছনেটা যদি স্পিড বাড়ায় দেয় আপনার লগে লাগিয়ে থাকে আপনি জীবনে সামনে যেতে পারবেন আপনি সামনে যাবেন পিছের টাওয়ার আপনার লগে টানবেন আপনার একদম গাড়ির কাছে চলে আসলো আপনি আবার সামনে গেলেন তো দূরের উপর থাকবেন না আপনি সামনে থেকে দূরত্ব রাখবেন বলছে কে প্রেসিডে সামনের গাড়িটা পিছনের থেকে দূরত্ব রাখবে কোনটা হবে ফালসো আমরা একদম পানির মতো ক্লিয়ার 21টা যারা জুমে আছে একটু আনমিউট করে বলেন একদম ক্লিয়ার না সবাই পানির মতো 21টা কেন ফালসো হয়েছে ক্লিয়ার না একদম ক্লিয়ার ধন্যবাদ ভেরি গুড নিশ্চিত হয়ে নিলাম নেক্সট পরে জিজ্ঞাসা করবো কার কটা হলো বলবেন সত্যি করে বলবেন হ্যাঁ চরম কি করবেন না L'autosnodato non è classificato a rimorchio. L'autosnodato non è classificato a rimorchio. অতস্নোদাত কি বাস বড় বাস আছে এরকম মাঝখানে রাবার মেয়েরা এরকম বড় বাস আছে মাঝখানে এরকম রাবার দেওয়া থাকে হেনে চাকা থাকে তারপরে হেনে চাকা থাকে আছে না এরকম বড় দুইটা বাস জোড়া লাগানো বড় বাস দেখবেন এগুলা কি বাস এটাকে কি বলা হয় অতস্নোদাত এটা রিমোর্কি না এমন না যে সামনে একটা বাস পিছে একটা রিমোর্কি টানতাছে এমন না তো এই অতসন্দাতর গঠন এরকম যে বড় বাস যেন মোড় ঘুরতে পারে সহজেই ডানে বামে এর জন্য মাঝখানে কি দেওয়া থাকে রাবার দেওয়া থাকে রাবারে একটা কানেকশন দেওয়া থাকে এটা পুরোটাই একটা বাস পুরোটাই একটা অতসন্দাত সেটা রিমোর্কি না তো অতসন্দাত নন এ ক্লাসিফিকাতো রিমোর্কি এটা রিমোর্কির ক্যাটাগরিতে পড়ে না বুঝতে হবে vero Il segnale raffigurato, se a fondo giallo, è posto in presenza di lavori in corso. দেখেন যখন লাবরি ইন কোর্স থাকবে রাস্তায় কাজ চলতেছে রাস্তাটা হয়তো পারে সেন্সনিক ছিল ওয়ান ওয়ে একদিকে যাচ্ছে আবার ওইদিকে একটা কারের যাতা ওই দিক দিয়ে আসতেছে তো এই কারের যাতে কাজ চলতেছে তো সেই ক্ষেত্রে সাময়িক সময় এই ওয়ান ওয়েটাকে কি করলো মাঝখানে এরকম হলুদ রঙের একটা সাদা হলুদ রঙের একটা দাগ দিয়া অথবা ছোট ছোট কোণ দিয়া যাওয়ার জন্য এটা আসার জন্য এই কোর্স এটা দিয়ে দিল কারণ কি ওই কাজে কাজ চলতেছে এর জন্য এটাকে আপাতত দক্ষ সংস্থা বানাই দিছে কয়েকদিনের জন্য যতদিন ওই কাজের যাতে কাজ চলবে মানে ওই অংশে ততদিন এই সেন্সনিকোটাকে দক্ষ সেন্স হিসেবে ব্যবহার করবে তো যখন কাজ চলবে এর জন্য ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে এটা জাল্লো থাকবে মানে সাদার জায়গায় কন্দ থাকবে হলুদ হলুদের মধ্যে এরকম দক্ষ সেন্স দেওয়া মানে কি এটা সাময়িক সময়ের জন্য দক্ষ সেন্স করছে কারণ রাস্তায় লাবরি ইন কোর্স কাজ চলছে কুষ্ট হবে বেরো আমরা সবাই ব্রাভো সবাই বি হবে যেহেতু প্লোরাল নাম্বার একজন হলে ব্রাভো হয় যাক নেক্সট Il segnale raffigurato indica obbligo di svoltare a sinistra. অবলিগের ক্লাসে বলছিলাম নিচের দিকে তীর সবলম কি পাস হারে মানে পাস হয়ে যাবাই মানে সামনে একটা বাধা আছে আপনি বাম দিক দিয়ে অতিক্রম করবেন সুপার আরে করবেন পাস সারে হবেন আর ইস ভলতারে মানে কি রাস্তা পরিবর্তন করো বাম দিকে রাস্তায় চলে যাও তুমি এইভাবে আছো ডান দিকে যাওয়া যাবে না সোজা যাওয়া যাবে না বাম দিকে রাস্তা আছে তুমি সরাসরি বাম দিকে মোড় ঘুরো আর পাঁচ সারে কি তুমি যাচ্ছ সোজা একটি স্পার্টে ট্রাফিকও আছে সালভাজেন্তে আছে ইজলে যে ট্রাফিকও আছে তুমি এটাকে বাম দিক দিয়ে অতিক্রম করো ডান দিকে কোনো গর্ত আছে ডান দিকে কাজ করতেছে ডান দিকে বাধা আছে বাধাটাকে বাম দিক দিয়ে অতিক্রম করো তো অতিক্রম করার কার্তলতে যদি বলা হয় ইজ ভলতারে রাস্তা পরিবর্তন করো বামে চলে যাও তাহলে কুষ্ট হবে ফালস ক্লিয়ার সবাই সব পানি প্রথম চারটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসের পরে In presenza del segnale raffigurato è necessario fare attenzione al restringimento della carreggiata. In presenza del segnale raffigurato è necessario fare attenzione al restringimento della carreggiata.
যারা নিজেদের পালোয়ান মনে করে যে তারা সব পারে, তার সব কুইজ তারা 2 মিনিটে শেষ করে দেয়, 3 মিনিটে শেষ করে দেয়, তারা সবাই এই কুইজটা ভুল করবো। মাইন্ড ইট। যারা কুইজকে রেসপেক্ট করে না, কুইজকে সম্মান করে না, যারা নিজেদেরকে মনে সত্য ভালো তারে করে, মানে কি ওভার ওভার মূল্যায়ন করে, আরে আমি সব পারি, পিরিকুলার প্রশ্ন আমি পানির মতো সহজ, পুরা কুইজ একদম ইজি, আমি 5 মিনিটে পরীক্ষা দিয়ে আইসা পড়ছি, 5 মিনিটে পরীক্ষা দিয়ে এসে এরা ভুল করছে। প্রত্যেকটা প্রশ্নের পর 100% ফোকাস দিতে হবে, হোক সেটা পিরিকুলার প্রশ্ন, হোক সেটা অবলিগর প্রশ্ন, যে কোনো অধ্যায়ের প্রশ্ন হোক, প্রত্যেকটা প্রশ্নকে 100% স্যালুট জানাতে হবে, রেসপেক্ট করতে হবে, হ্যাঁ, আমল দিতে হবে, ভালোবাসা দিতে, প্রত্যেকটা কুইজকে ভালোবাসা দিতে হবে। এই কুইজটা কেন সবাই ভুল করবে? যারা ওভার স্মার্ট, বেশি পারে, কেন? এরা পেরিকুলার কাটতলে দেখবো বিপজ্জনক, সামনে গিয়ে রাস্তা ভাঙাচোরা, এরাও বুঝবো, এবং এরা দেখবো প্রয়োজন ফারে আতেনসিয়নে, খেয়াল রাখতে হবে, সতর্ক হইতে হইব, তাইলে ভেরো দিয়ে দিলাম। পেরিকুলার কাটতেল ভাঙাচোরা রাস্তা, নেসেসারিও প্রয়োজন ফারে আতেনসিয়নে, প্রয়োজন কি মনোযোগী হওয়া, ভেরো। পরে দেখলো এটা হলো ফালসো। কেন ফালসো হলো? আল রেস্ট্রিনজিমেন্টো দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতা চিপা হয়ে গেছে, এর জন্য আতেনসিয়নে হবেন, মনোযোগী হবেন, সতর্ক হবেন না। সতর্ক হব ঠিক আছে, রেস্ট্রিনজিমেন্টো চিপানো, চিপা হয়ে যাওয়ার কারণে সতর্ক হব না, রাস্তা ভাঙাচোরা দেফরমাতার কারণে আমরা সতর্ক হব। সুকুষ্ট হবে ফালসো। বলছে রেস্ট্রিনজিমেন্টো চেপে গেছে, বিভক্ত হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, কুষ্ট হবে ফালসো। রাস্তা চেপে গেছে, রাস্তার এক অংশে কাজ চলতেছে, এর জন্য রাস্তা অর্ধেক হয়ে গেছে, তো এর জন্য আমাকে সতর্ক হইতে হবে বলছে। এটা আসলে আমরা সতর্ক হব, রেস্ট্রিনজিমেন্টো হইলো আমরা সতর্ক হব, তবে এই কার্তেল দ্বারা রেস্ট্রিনজিমেন্টো বোঝায় না, ওর জন্য কার্তেল আলাদা একটা আছে, এরকম রাস্তা সোজা গিয়ে এদিকে চেপে গেছে, সোজা গিয়ে এইরকম একটা কার্তেল দিয়ে 21টা আসলে ভেরো হইতো, এটাতে আসলে ভেরো হইতো, এটা দেওয়ার কারণে কুষ্ট হবে ফালসো। ক্লিয়ার? সো ওভার স্মার্ট হওয়া যাবে না, প্রত্যেকটা কুইজকে 100% মূল্যায়ন করতে হবে, রেসপেক্ট করতে হবে। ভেরি গুড। নেক্সট, এই যেটা, এটা রেস্ট্রিনজিমেন্টো, এটা কি রেস্ট্রিনজিমেন্টো, চিপে গেছে দুই দিক দিয়া। কুইজটা শুনি। Il segnale raffigurato preannuncia un lungo rettilineo. Il segnale raffigurato preannuncia un lungo rettilineo. রেত্তিলিনিয় লিখে রাখেন, সোজা রাস্তা, রেল লাইন। রেত্তিলিনিয় মানে কি? রেল লাইনের মতো সোজা, সোজা রাস্তা। রেত্তিলিনিয় মানে কি? সোজা রাস্তা। ওকে, এই চিত্র আমাকে বোঝায় একটা লুঙ্গ, লম্বা একটা সোজা রাস্তা বোঝায়। এই চিত্র দ্বারা সোজা রাস্তা বোঝায় না, এটা কি বোঝায়? রাস্তা দুই দিক দিয়ে চেপে গেছে, ফালসো। হয়তো বা বাম দিকে কোনো পাহাড়, ডান দিকে কোনো বাড়ি, এর জন্য জায়গাটা চেপে গেল। এখানে একটা বাড়ি, এখানে একটা পাহাড়, পাহাড়ের একটা অংশ, বা এখানে একটা বাড়ি, এই জন্য দুইটা বাড়ি থাকার কারণে রাস্তা চেপে গেল। Il segnale raffigurato vieta la circolazione dei veicoli di massa totale superiore a 80 quintali. Il segnale raffigurato vieta la circolazione dei veicoli di massa totale superiore a 80 quintali. এটা একটা গতিসীমার নিষেধাজ্ঞা। সর্বোচ্চ গতিসীমা 80, 80-র উপরে যাওয়া যাবে না। যদি অতস্ত্রাতে থাকে, আমরা 130 অতস্ত্রাতার গতিসীমা, আর যখন এই কার্তল অতস্ত্রাতে থাকবে আমরা 80-র উপরে যেতে পারবো না। 80 বরাবর করা যাবে, কিন্তু 81 করা যাবে না। এখানে 80 থাকবে এমন না, এখানে 80-র জায়গায় 70 থাকতে পারে, 110 থাকতে পারে, তো যেটা থাকবে সর্বোচ্চ গতিসীমা। ওকে, এখন 80 কুইন্টালি মানে হলো 8000 কেজি। 80 কুইন্টাল মানে কত? 8000 কেজি। তো এটা তো গতিসীমার একটা নিষেধাজ্ঞা। এখানে 80 ঠিক আছে, 80 মিলাইলো, কিন্তু এখানে তো ভেলোসিটা বলে নাই, কি বলছে? কুইন্টালি, টন। 1 টনে 1000, ঠিক আছে? আর কুইন্টালি মানে কি? আপনার এই 100 কুইন্টালি মানে কি? 100 কেজি। 100 কেজিকে বলা হয় কি? কুইন্টালি। আর 1000 কেজিকে বলা হয় কি? টন। তো 100 কেজি যদি হয় কুইন্টালি, তাহলে 80 কুইন্টালিতে কত? 8000 কেজি। তো বলা হচ্ছে এই কার্তেল ল নিষেধ করে la চলাচল, circolazione dei veicoli di massa, ওই গাড়ি যাদের ওজন টোটালে, সম্পূর্ণ ওজন, superiore a 80 কুইন্টালি, যদি গাড়ির ওজন
8,000 কেজির উপরে হয় অথবা 8 টন মানে 8,000 কেজি উপরে হয় তাহলে সেই গাড়ি এখানে যাইতে পারবে না, কুষ্ট হবে ফালসো। এখানে ওজনের কোনো নিষেধাজ্ঞা নাই, এখানে গতিসীমার নিষেধাজ্ঞা, মাসিমো ভেলোসিটি অত্যান্ত, কুষ্ট হবে ফালসো। শিখলাম অনেক কিছু। Il segnale raffigurato è un segnale di indicazione. এটা খুবই ইজি, এটা অব্লিগোর কার্তেল্লো, সিনা de obbligo, anche prescrizione, এটা divieto বললে ফালসো, periculo বললে ফালসো, indicazione বললে ফালসো, এটা অব্লিগোর কার্তেল্লো, সেটা ফালসো। Il segnale raffigurato, in corrispondenza di una piazza, prescrive l'obbligo di circolazione secondo il verso indicato. এখানে সেকন্দ বলতে দ্বিতীয় না, মানে মতে, সেকন্দ, সেকন্দ হলে নর্মে, নিয়ম অনুযায়ী। সেকন্দ মে আমরা বলি না যে সেকন্দ মে, আমার মতে বা আমার মনে হয় সেকন্দ মে কুইস্তো, সেকন্দ মে 17 তারিখে কুরবানি ঈদ হবে, সেকন্দ মে, সেকন্দ মে, এরকম একটা কথা। এটা সেকন্দ মানে দ্বিতীয় বোঝায় নাই, সেকন্দ মে আমার মত অনুযায়ী বা এটা মানে এই বোঝাচ্ছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। হ্যাঁ, তো এইটা হলো একটা গোল চক্কর, রোতাটোরিও, রোতাটোরিয়া যেটাকে বলা হয়। Il raffigurato এই cartello in corrispondenza di una piazza, একটা পিয়াজা সেন্টারে থাকবে বা একটা মোড়ে থাকবে, প্রেসক্রিবে l'obbligo আমরা কি বোঝায়, অবশ্যই চলতে হবে সেকেন্ড il verso indicato, তীর যেভাবে আছে, verso indicato তীর যেভাবে ডান দিক দিয়ে ঘুরতেছে, তো ডান দিকটা ঢুকে আমাকে এভাবে এভাবে ঘুরে ঘুরে আমাকে বের হয়ে যেতে হবে তীরের মতো, সুকুষ্ট হবে vero। Il segnale raffigurato, posto in presenza di un salvagente, obbliga i conducenti a passare a destra. সালভাজেন্টের মধ্যে এটা লাগানো থাকলে চালক কন্দুচিয়েন্তে মানে চালক ড্রাইভারকে পাঁচ সারে সাইড কেটে যেতে হবে, আ দেশা এক দেশ ডান দিক দিয়ে সাইড কেটে যেতে হবে, পাঁচ সারা দেশরা। এবং যখন ডান দিক দিয়ে সাইড কেটে যাবে সে সালভাজেন্তেকে কোন দিকে রাখবে, হাতের বাম দিকে। সালভাজেন্তে ট্রাম বা বাস থেকে মানুষজন নামতেছে উঠার জন্য একটা রাস্তার মধ্যে একটা সেফ প্লেস, তো এখানে ডান দিকে দেখেন, তো মানুষজন দাঁড়িয়ে রয়েছে, সোজা গেলে এর উপর দুঠে যাবেন, সালভাজেন্তের উপর দুঠে যাবেন, আর এটা ট্রাম লাইন, তো বাম দিকে যাওয়া যাবে না, আপনাকে ডান দিক দিয়ে পাস হয়ে যেতে হবে। ডান দিয়ে যখন পাস হয়ে যাবে সাইড কেটে যাবেন, এই সালভাজেন্তেটা আপনার হাতের বাম দিকে রেখে যাবেন। তো এটাও কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, সালভাজেন্তে বামে থাকবে, ওটাও কিন্তু প্রশ্ন, ওটাও ভেড়ো হবে এই চিত্র দিয়ে যদি বলা হয় সালভাজেন্তে বামে, ওটা ভেড়ো প্রশ্ন, ওটাও ভেড়ো। Il segnale raffigurato indica l'inizio di un percorso pedonale. Il segnale raffigurato indica l'inizio di un percorso pedonale. ইনিশিয়াল মানে শুরু হইলো, দি পেরকোর্স মানে পথ, চলার পথ, পেদনালে মানুষ চলার পথ শুরু হইলো। এটা দিয়ে তো মানা হইলো রে ভাই, নিষেধ হইলো, নিষেধাজ্ঞা দি বিয়ে, তো মানুষ চলতে পারবে না তো, এটা বিয়ে তা তো চলা যাবে না মানুষের এখানে। বাট কুই যে বলছে মানুষ চলাচলের পথ শুরু হইলো, মাঠ চাপিয়ে দিয়ে শুরু হইলো, কুষ্ট হবে ফালসো। শুরু হয় অব্লিগোর কাপ্তল্য দিয়ে থাকলে এটা বের হইতো। L'isola di traffico serve a facilitare l'incanalamento dei veicoli verso varie direzioni. সেম প্রশ্ন, এই ইজোলজি ট্রাফিকের জায়গায় বলবে সালভাজেন্তে, সালভাজেন্তে থাকলে হবে ফালসো। আর যখন এই ইজোলজি ট্রাফিকও থাকবে, এটা ক্যানেলিং করতেছে, গাড়িগুলা বিভিন্ন দিকে যাওয়ার জন্য আলাদা লেনটা সহজ করে দিচ্ছে, এখানে মাঝখানে একটা ইজোলজি ট্রাফিকও দিয়ে দিল এরকম জেব্রা ক্রসিং দিয়া। তো গাড়িটা ডান দিকে যাচ্ছে এবং বাম দিকে যাচ্ছে, কারোর সাথে কারো কি হচ্ছে না, কোনো ক্রস হচ্ছে না, এটাকে বলা হয় ইজোলাদি ট্রাফিক। রাস্তার মধ্যে দেখবেন এরকম সাদা দিয়ে মাঝখানে এরকম জেব্রা তুলা দিয়ে দেয়, তো গাড়িগুলো যে ডানে যাবে সুন্দর করে ডান দিকে যেতে পারতেছে, বামে যাবে সুন্দর করে বামে যেতে পারতেছে। তো এই ইজোলাদি ট্রাফিকের কারণে গাড়িগুলা ফাঁচিলিতারে সহজ সহজভাবে ফাঁচিলে সহজভাবেই ক্যানেলিং এর মাধ্যমে মানে আলাদা সাইড রুট তৈরি করে দিল, রিল্যাক্স যাইতে পারতেছে কারোর সাথে কোনো সংঘর্ষ ছাড়া, সুকুষ্ট হবে বেরো। Il segnale raffigurato è integrato con un segnale di passaggio obbligatorio a sinistra. এটা আপনার ডান দিকে ঢুকে তীর বরাবর ডান দিকে যেতে কয় আপনাকে, ঠিক আছে। তো এটার সাথে আবার বাম দিকে যাওয়ার কোনো কার্তেল্য কেন দিবে, এটা তো বললেই ডান দিকে ঘুরো, ডান দিকে ঢুকে যার যার দিকে বের হয়ে যাও, ঢোকার সময় ডান দিক বরাবর ঢুকতে হবে এই গোল চক্করের মধ্যে। এর মধ্যে আবার লাগানো থাকবে একটা ইন্তেরগাতো যুক্ত থাকবে passaggio obbligato a sinistra, মানে বাম দিকে যাওয়ার একটা কার্তরা লাগানো থাকবে, কোন দিক দিয়ে কোন
ডান দিয়ে ঢুকুম না বাম দিয়ে ঢুকুম, কোন দিকে ঢুকুম? পরে তো এসে সোজা যাবেন গা, দুই দিকে ডানে বাম না মনে করে, বুঝছেন নাই? একজনে এক বাচ্চা তো ডাকলে মা বাবা ডাকে না, মেহমান আসলে, হ্যাঁ, এ বাবু আসো, বাবু ডাক দিছে, কয় কি? কয় বাবু, কয় কি? পরে যায় কয় কি তোমার একজন ডাকবো মেহমান আসলে, কি কইবা না, কি খারাপ শোনা যায়, বলবা জি, কি কইবা? জি, যে বাবু, জি, জি আম্মা, জি আম্মা কইবা, বাবু কি আম্মা কইবা না। পরে ওই জি শিখাই দিছে। পরে আবার মেহমান আসছে, তখন বাবু ডাকছে, মানে ওই তো আগে কিন্তু কি, মাই শিখাইছে কইবে জি, মানে ওই জিটা ভুইলা গেছে, কয় জি, কি যেন কইলো ভুলে গেলাম, আর কি তো কন যাবো না, মায় তো বকবো, কি যে শিখাইছে, জিও ভুলে গেছে। পরে কয় কু, কয় কু আম্মু, মানে কি তো কন যাবো না, মায় বকছে, জি শিখাইছে, জি ভুলে গেছে, পরে কি কয় কু। তো এরকমটাই এখন চিত্র দিয়ে দিলাম, মানে ডান দিকে ঢুকতে হইব, আবার কয় বাম দিকেও যেতে হইব অবলিগো, তাহলে যাবো কোন দিকে? পুরো আমাকে সোজা যাইতে হইব একদম পুরো গোল চক্করের উপর দিয়ে, নাকি? এটা ফালতু প্রশ্ন। ক্লিয়ার? নেক্সট। Bisogna usare maggiore prudenza nei confronti delle persone in bicicletta e di quelle con scarsa capacità di movimento. Bisogna usare maggiore prudenza nei confronti delle persone in bicicletta e di quelle con scarsa capacità di movimento. বিজনীয় উজারে প্রয়োজন ব্যবহার করা মাঝজোরে প্রুডেন্সা সর্বোচ্চ সতর্ক ব্যবহার করতে হবে, সর্বোচ্চ মাঝজোরে সর্বোচ্চ সতর্কতা ব্যবহার করতে হবে এই কনফ্রন্ট কাদের সামনে? delle persone in bicicletta, যদি আমরা যখন গাড়ি চালাবো দ্যাট মোমেন্টে যখন দেখবো কেউ সাইকেল চালাচ্ছে, e di quello con scarsa capacità di movimento, সো যখন আমরা গাড়ি চালাবো তখন দেখবো কোনো সাইকেল চালক বা মনোবাত্তিনো অথবা যেগুলো স্কার্সা ক্যাপাসিতা, মানে নড়াচড়া করতে এদের সমস্যা হচ্ছে, এরকম যখন ছোট ছোট গাড়ি দেখবো আমরা অবশ্যই কি হবে, বেশি সতর্কবান হবে, এদের সামনে কষ্ট হবে বেরো। ডানে বামে তিরিং বিরিং করতে পারে, ক্যাপাসিটি মুভমেন্টে সমস্যা হতে পারে, ভেরো প্রশ্ন, ইজি। Il segnale raffigurato obbliga a rispettare la distanza minima indicata. ডিস্টান্সা মিনিমা ইন্ডিকাটা, কমপক্ষে ডিস্টেন্স মিনিমা, কমপক্ষে কতটুকু দূরত্ব আমাকে রিসপেক্ট করতে হবে, রিসপেক্টারে মানতে হবে, এই চিত্র আমাকে সেটাই বোঝায় যে কমপক্ষে কতটুকু দূরত্ব মানতে হবে, বুঝতে হবে ভ্যারো মিনিমাম 70 মিটার রাখতে হবে, এর বেশি রাখা যাবে, এর কম রাখা যাবে না, ম্যানো করা যাবে না, এটা ভ্যারো প্রশ্ন। Il segnale raffigurato richiede di rallentare e all'occorrenza di arrestarsi se gli animali attraversano improvvisamente la strada. পিরিগুলো কাটতেল, ঠিক আছে, এই কাটতে দেখার পরে 150 মিটার পরে যে জায়গাটা আপনি যাচ্ছেন, যে রাস্তায় চলতে, সেই রাস্তার মধ্যে হঠাৎ করে বন্য প্রাণী বা লাগামহীন ঘোড়া বা আপনার যে কোনো প্রাণী, বাঘ ভাল্লুক হরিণ রাস্তায় চলে আসতে পারে, আত্রাবেসারে করতে পারে, রাস্তায় চলে আসতে, রাস্তার উপরে দৌড় মারতে পারে। তো অ্যাটেনশনে থাকবেন। তো এই চিত্র আপনাকে রিকিয়ে দেয়, স্মরণ করে দেয়, দি রালেন্তারে গতি কমায় কমায় চলার জন্য স্মরণ করে, কমায় চলো, বেশি স্পিডে যেও না, ধাক্কা লাগবে, হঠাৎ করে পশুরা চলে আসতে পারে গাড়ির রাস্তার মধ্যে। সো এই কার্টুনে দেখলে আমাকে রালেন্তারে করার জন্য বলে, রিকিয়ে দে, মানে আমাকে স্মরণ করাই দেয়, রালেন্তারে গতি কমাও, all'occorrenza di arrestarsi, তোমাকে থামতে হইতে পারে হুট করে, যদি সে di animali attraversano improvvisamente, হঠাৎ করে যদি অ্যানিমেল চলে আসে রাস্তার মধ্যে, তোমাকে থেমে যেতে হইতে পারে। তো সেই ক্ষেত্রে খুবই স্পিডে থাকলে থামলে গাড়ি উল্টা পাল্টা একদম ব্রেক ফেল হয়ে যাব। তো সেই ক্ষেত্রে স্লো করো, তোমার থামতে হইতে পারে। আবার যখন নাকি পেরিকুলোটা চলে যাবে তখন তুমি আবার রিল্যাক্সে চলতে পারো, সমস্যা নেই। ভেড়া প্রশ্ন। In presenza del segnale raffigurato è consentito il transito di un autocaravan di massa a pieno carico superiore a 3,5 tonnellate. এখানে একটা জিনিস মনে রাখবেন যে তীরের একটা ব্যাপার আছে। যখনই দেখবেন যে এরকম এটা নিচে এরকম তীর নিচের দিকে দেওয়া থাকবে, এরকম ভাবে দেওয়া থাকবে, তার মানে কি ফিনে, মানে এতক্ষণ রাস্তার মধ্যে বন্যপ্রাণী চলে আসার সম্ভাবনা ছিল, আর এই চিত্রের নিচে একটা তীর দেওয়া থাকবে এরকম, মানে এখন ফিনে, এখন শেষ, এখন আর বন্যপ্রাণী আসার কি রিস্ক নাই, এখন তুমি রিল্যাক্সে চলতে পারো। তার মানে এই না অনেক স্পিডে চলবা, অবশ্যই গতিটা নিয়ন্ত্রণে রাখতে হবে, বাট আগে আমাকে একটু স্লো চলতে হবে, যেন হুট করে অ্যানিমেল আসলে আমরা থেমে যেতে পারি। In presenza del segnale raffigurato è consentito il transito di un autocaravan di massa a pieno carico superiore a 3,5 tonnellate. দেখেন সুপার হিরো মানে বেশি, সুপার হিরো মানে কি বেশি, উপরে, অ্যাবভ, উপরে বেশি,
তো এই চিত্রটা শুধুমাত্র 3.5 জাতীয় ওজন যখনই এরকম চিত্রের মধ্যে অবলিগোর মধ্যে বা ইন্ডিকেশনের মধ্যে যখনই একটা মালবাহী গাড়ির ছবি থাকবে, এরকম কামিয়নের ছবি থাকবে, ফুরগনের ছবি থাকবে, মাল পরিবহন করে, এদের ওজন হলো 3.5 টন অনুমোদিত, কনসেন্ট পাতেন্তা বি দিয়ে সর্বোচ্চ 3.5 টন মানে 3500 কেজি গাড়ি চালানো যায় ওজনের। আর গাড়ির ওজন কিরকম? আমার যে গাড়িটা এটা 1800 কেজি, আগেরটা 1000 কেজি। গাড়ির ওজন এরকমই হয়, 1500, 1600, 1000 কেজি হয়। তো ভারী গাড়ি হলো মালবাহী গাড়ি এরকম 2800, 2500 কেজির মতো হয়। তো সর্বোচ্চ 3.5 টন পর্যন্ত এই রাস্তায় চলতে পারবে, বা যদি 3.5 টনের উপরে হয়ে যায় ওজন, তাহলে সেই গাড়ি এখানে চলতে পারবে না। আর কুইজে কিন্তু বলা হচ্ছে, খেয়াল করি আমরা যে ok, in presenza del sì nella figura dei cartellopostiti consentito অনুমতি আছে il transito di un autocaravan বলছে। অটোকারাভান মানে কি? যারা মানুষ, যেখানে মানুষ বসবাস করে, যে এটা অটোকারাভান, যেখানে মানুষ পরিবহন করে, মালামাল পরিবহন করে না, মানুষ পরিবহন করে, মানুষ। অটোকারাভান, অটোবুস, প্রাইভেট কার মানুষ পরিবহন করে, এগুলা মালবাহী না। তো এই চিত্রটা শুধু কাদের জন্য? মালবাহীর জন্য। কারা? মালবাহী, যারা ট্রান্সপোর্ট মেরচি মালামাল পরিবহন করে, অটোকারী, তাদের জন্য নিষিদ্ধ। তারা সুপেরিয়রে হলে যেতে পারবে না। তো এখানে সুপেরিয়রে বলছে ঠিকই 3.5 টনের উপরে হইলে কনসেন্ট দিতে, অনুমতি আছে যাওয়ার, কিন্তু এখানে কিন্তু অটোকারাভান বলছে, অটোকারাভান যেতে পারবে, অটোকারাভান 10 টন হলে যেতে পারবে, বাট মালবাহী গাড়ি যেতে পারবে না। তো মালবাহী গাড়ি বলে নাই, অটোকারাভান বলছে, এরা যাইতে পারবে, কনসেন্ট দিতে, অনুমতি আছে, অনুমোদিত, questo è vero। In presenza del segnale raffigurato è consentito il transito ai motocicli. মোটরসাইকেল চলতে পারবে, ভেড়া প্রশ্ন। শুধু কারা যেতে পারবে না? বাস, যত রকমের বাস আছে, স্কুল বাস, টুরিস্ট বাস, কোন রকম বাস এই রাস্তায় চলতে পারবে না। শুধু বাস ব্যতীত অন্য যত যানবাহন সবাই চলতে পারবে। সো মোটরসাইকেল চলতে পারবে, কনসেন্টিত, অনুমোদিত, questo è vero। Il segnale raffigurato preannuncia un tratto di strada da percorrere con il pedale della frizione abbassato. যত কুইজে ফ্রিকশনে লেখা থাকবে, যত কুইজে ফ্রিকশনে দেখা মাত্র ফালসো। ক্লাস, ক্লাস চাপ দিয়ে আপনার উপরে উঠতে বলছে। ক্লাস চাপ দিলে তো গাড়ি উপরে উঠবে কেমনে? ক্লাস চাপ দিলে গাড়িতে ভাগবেই না। আর্টিলারি করলে বুম বুম করে শব্দ হবে ক্লাস চাপ দিলে। ক্লাস চাপ দিলে ইঞ্জিনের থেকে গাড়িটা আলাদা হয়ে যায়, মোটর থেকে গাড়ির পার্টস গুলো আলাদা হয়ে যায়, মানে কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু গিয়ার চেঞ্জ করার সময়, কাম্বিও মারছে, গিয়ার চেঞ্জ করার সময় ফ্রিকশনে চাপ দিতে হয় যেন গাড়ি লাফ না দেয়। কারণ ইঞ্জিনের সাথে সংযুক্ত অবস্থায় গিয়ার চেঞ্জ করলে গাড়িটা ঝাঁকি মারবে। তো সেই ক্ষেত্রে শুধু ফ্রিকশনে চাপ দিবেন। নরমালি গিয়ার চেঞ্জের পরে আর ফ্রিকশনের কোনো কাজ নাই। শুধুমাত্র যখন ব্রেক করবেন, গাড়ি থামাবেন, থামানোর আগ মুহূর্তে ফ্রিকশনে চাপ দিবেন যেন মোটরটা বন্ধ না হয়। আর উপরে ওঠার সময় আপনাকে 1 গিয়ার বা সর্বোচ্চ 2 গিয়ার দিয়ে উপরে উঠতে হবে যেন গাড়িটা খুব বেশি শক্তি পায়। ফ্রিকশনে আব্বাসসাতো বলার কারণে কষ্ট হবে, মানে ক্লাস চাপ দিয়ে যেতে হবে, কষ্ট হবে ফালসো। Il segnale raffigurato vieta il transito ai veicoli che trasportano liquidi infiammabili. দেখেন, এটা কোনো নিষেধাজ্ঞা না চলাচলের, এটা একটা পেরিকুলো। রাস্তার গঠন কি গঠন? 150 মিটার পরে গিয়ে একটা বন জঙ্গল থাকবে। এটা কি গাছপালা? এটা কি গাছ, বড় বড় গাছ, কাঠ গাছ। তো এই যে গাছগুলা, গাছের পাতাগুলা নিচে পড়ে অনেক গরমে পাতাগুলা শুকনা করকরা হয়ে যেতে পারে। যদি জ্বলন্ত সিগারেটের মজ্জিকুনি মানে শেষ অংশ অথবা এই ড্যাশ লাইটের কাঠি জানালা দিয়ে নিক্ষেপ করেন বা ওখানে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খান, তো সেই ক্ষেত্রে ম্যাচের কাঠি ফালাইলে ওই যে শুকনা পাতাগুলোর মধ্যে আগুন লেগে যেতে পারে, অথবা পাতাগুলা নিচে জমায় পচে একটা গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসের মধ্যে আগুন লেগে পুরা জঙ্গল শুদ্ধে আগুন লেগে যে পুড়ে যেতে পারে। তো এই চিত্র দ্বারা এই বোঝাচ্ছে যে 150 মিটার পরে গিয়ে যে এলাকায় তোমরা যাচ্ছ, যার উপর দিয়ে তোমরা যাচ্ছ, যে জায়গার উপর দিয়ে তোমরা চলবা, সেখানে এমন কোন আচরণ করবা না, মানে সিগারেট ফেলবা না, জ্বলন্ত সিগারেট জানালাতে ফেলবা না, তারপরে মেসের কাঠি ফেলবা না, অথবা গরম ইঞ্জিন নিয়ে গাড়ি গরম একবারে 100 কিলো চালাইছেন, গরম ইঞ্জিন নিয়ে বেশিক্ষণ থাইমা থাকবা না, যেটার কারণে আগুন লেগে যেতে পারে। বাট কই যে বলছে বিয়েতা ট্রান্সপোর্টানো লিকুইদি ইনফিয়ামে, সহজে আগুন লেগে যায় এমন লিকুইড, তেল, ডিজেল, অকটেন পরিবহন করতেছেন, তাইলে আপনি হিন্দে যাইতে পারবেন না। ওইটা ফালসো। যাইতে পারবো, কিন্তু এমন আচরণ করা যাবে না যেখানে আগুন লেগে যায়। Il segnale raffigurato indica che non è possibile proseguire su quella strada. নন এ পসিবলে প্রসিকিউরে, চলা সম্ভব না। প্রসিকিউরে মানে কি? চলা, চলা, যাওয়া, আগে যাওয়া, যাওয়া, গো অন। নন এ পসিবলে চলা সম্ভব না। সু কুয়েলা স্ট্রাদা, এই রাস্তা চলা সম্ভব না। চলা সম্ভব, বাম দিক দিয়ে সাইড কেটে চলা সম্ভব। তো এটা ফালসো, চলা সম্ভব না বলার কারণে। Il segnale raffigurato consente la fermata se il veicolo non arreca intralcio alla circolazione.
দেখেন এই চিত্রের পরে কনসেন্ট অনুমতি আছে, ফেরমাতা থামার অনুমতি, লা ফেরমাতা থামার অনুমতি আছে সে যদি ভেহিকল নন আর রেখা, যদি গাড়িটা কোনো বাধার সৃষ্টি না করে থামতে পারে না, এটা দিবি তো ফেরমাতা। এই রাস্তায় গাড়ি চলমান রানিং রোড, এই সময় থামলে পিছে থেকে দুপদাপ করে মাইরে দিব আপনারা এসা। সো এটা মানে দিবি তো ফেরমাতা, সস্তা তো করা যাবেই না। আপনি এরপরে কোনো বাধা হচ্ছে না, রাস্তা খালি, তাও আপনি থামতে পারবেন না। শুধুমাত্র থামতে পারবেন ফর্সা মাঝজরে, ফর্সা মাঝজরে মানে কি, যদি লাল বাতি জ্বলে যায় সামনে একটা সিমাফোরও, তাহলে আপনি থামতে বাধ্য। সামনে ট্রাফিক পুলিশ থামাই দিল, জ্যাম পড়ে গেল, সব গাড়ি জ্যামের মধ্যে আটকে আছে। তো জ্যাম থাকলে তো অনেক কাটতলে গাড়া থাকলেও সমস্যা নাই, জ্যাম সামনে জামুক হই। তো জ্যামে থাকলে লাল বাতি জ্বললে আপনি থামবেন, বাট নর্মাল খোলা রাস্তার মধ্যে কোনোভাবেই থামা যাবে না। এখানে বলছে আপনি থামাতে যদি কারো সমস্যা না হয় তাহলে থামতে পারবে, ফালসো না। রাস্তা খালি থাকলেও আমরা থামতে পারবো না এখানে, ফালসো কনসেন্ট লা ফেরমাতা বলে এখানে ফালসো। Entrando in un centro abitato, bisogna continuare a mantenere la concentrazione alla guida anche se potrebbero aumentare i motivi per distrarsi. এন্ত্রান্দ প্রবেশ করতেছেন ইনুন চেন্ত্রাবি শহরের মধ্যে, আপনি তখন এক্সট্রা উরবানে ছিলেন, একটু জোরে জোরে চালাইছেন, খোলামেলা রাস্তা ছিল। এখন আপনি কই ঢুকলেন, শহরের মধ্যে প্রবেশ করলেন। বিজনে কন্টিনিউয়ারে আ মানতেনেরে লা কনসেন্ট্রাসিওন, মনোযোগটা আপনাকে ধরে রাখতে হবে। অমনোযোগী হওয়া যাবে না। যখন শহরে ঢুকছেন আপনার কনসেন্ট্রাসিওন মানে কি মনোযোগ, অ্যাটেনশনটা ধরে রাখতে হবে। কন্টিনুয়ারে মানতেনেরে, কন্টিনিউয়াসলি আপনার মনোযোগটা ধরে রাখতে হবে। আলা গুইদা, যখন গাড়ি চালাবেন, আঙ্কে সে potrebbe aumentare i motivi per distrarsi, যদিও ডিস্টার্বের জন্য অনেক কিছু মোটিভ থাকতে পারে। শহরে ঢুকবেন, দেখবেন লেখা আইফোন 15 প্রো ম্যাক্স 599, তখন গাড়ি চালানো থুইয়া জানলা দিয়ে বের হয়ে যাবেন আইফোন 15 প্রো ম্যাক্স কেনার লিগা। আবার নতুন কোনো, হ্যাঁ, সাগারা পাগারা কি ড্রেস আছে না মেয়েদের বের হইছে, সারারা পারারা এবার ঈদের মধ্যে। তো গাড়ি চালাইতেছেন, পাশে আপনার ওয়াইফ বলল কি, দেখো 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 শহরের ভিতরে একটা দোকান সারারা না কি কয়, সাগারা পাগারা নতুন ড্রেস, কি যেন নাম, সাগারা মনে হয় না, এবার ঈদের মধ্যে। চলো চলো নিয়ে আসি। আর গাড়ি চালানো থুইয়া আপনি ওই ড্রেসের দিকে দৌড় দিলেন, হইব? হইব না। এগুলো মনোযোগ হইতে হবো। এগুলোর ভিতরে অনেক মোটিভ আছে। ডিস্টার্সিভ ৬ জন ঢুকবেন, ডিস্টার্বের অনেক মোটিভ থাকবে, অনেক কিছু দেখবেন। নতুন একটা ল্যাম্বরগিনি দেখবেন, সুন্দর ল্যাম্বরগিনি যাইতেছে পাশ দিয়া। আপনি যারা ফিয়াট পান্ডা গাড়ি থুইয়া ওইটাতে তাকায় রয়েছেন, সামনে একটা মানুষের উপর উঠাই দিচ্ছেন। তো এই জিনিসগুলো অনেক মোটিভ থাকবে। তারপর আপনাকে মনোযোগটা ধরে রাখতে হবে, বুঝতে হবে? ভেরো ক্লিয়ার আমরা? ওকে। In presenza del segnale raffigurato le autovetture non possono superare la velocità di 70 km all'ora. বেড়া এটা তো distanza di sicurezza মানতে হবে। বেলুসিটা কই থেকে আইলো? হই হুই 70 কিলোমিটার না রে ভাই, এটা হলো মিনিমো অব্লিগাতরিও mantenere distanza di sicurezza, কমপক্ষে 70 মিটার দূরত্ব রাখতে হবে সামনের গাড়ি থিকা। তো এখানে আমরা পেস্ট লাগাইছে যে এখানে নন possono superare, অতিক্রম করা যাবে না velocità di 70, 70 velocità অতিক্রম করা যদি না যায়, তাইলে বেটারা এই কার্তলে দিব। কোন কার্তলে দিব? এটা দিব। এটা দিয়া এটার ভিতরে লাগাই দিব এরকম 70, তাইলে ঠিক আছিল যে non possono পারতাম না superare la velocità di 70, 70 এর উপর যাইতে পারতাম না। এটা থাকলে বের হইতো। এটা দূরত্ব রে ভাই, এটা ফালতু প্রশ্ন। ক্লিয়ার? সহজ। আজকে 0-0 করবেন সবাই ইনশাআল্লাহ। Il segnale raffigurato preannuncia l'obbligo di svoltare a sinistra. তোমার কইছে বেড়া ইস বলতা, এটা কি? obbligo di passare sinistra, passare, সাইড কেটে যাও রে। যখন নিচের দিকে তীর দেই বলতা দেখা মাত্রই ফালসো, এবং সেন্স unico থাকলে বা doppio থাকলে ফালসো। ক্লিয়ার? Il segnale raffigurato vieta il transito ai veicoli a motore. বিয়েটা নিষেধ। কাদের জন্য নিষেধ? ট্রাকশনে আনিমালি, পশু দ্বারা চালিত ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, এই পশু দ্বারা যে গাড়ি বা পশু টানে যে গাড়িগুলাকে, তারা এই রাস্তায় বিয়েতাত ট্রানজিটারে চলাচল নিষেধ। মোটর সহ, মোটর ছাড়া সাইকেল যেতে পারবে, তারপরে ঠেলা গাড়ি যেতে পারবে, তারপরে আপনার মোটর সাইকেল যেতে পারবে, প্রাইভেট কার যেতে পারবে। শুধু কারা যেতে পারবে না? এই যে ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, ট্রাকশন অ্যানিমালি, পশু দ্বারা চালিত গাড়ি যেতে পারবে না। কই যে বলছে vieta নিষেধ il transito ai veicoli a motore, মোটর চালিত গাড়ি ঢুকতে পারবে না, বুঝতে হবে ফালস। নাম্বার 30 দেখি যারা ধর হয় কিনা। Il segnale raffigurato è un segnale di pericolo.
পেরিকুলো না তো কি বেটা, পানিতে পড়ে যেতেছে গাড়ি, তো অবশ্যই পেরিকুলো। ত্রিঅ্যাঙ্গলি, সব ত্রিঅ্যাঙ্গলি পেরিকুলো। ত্রিঅ্যাঙ্গলি শুধু প্রেসিডেন্সার 5টা আছে ত্রিঅ্যাঙ্গলি, ওগুলা পেরিকুলো না, ওগুলা প্রিসক্রিপশনে বা প্রেসিডেন্সা, ওগুলো আমরা পড়াবো পরবর্তী অধ্যায়। আর বাকি বিপদের চিহ্ন যেগুলোর মধ্যে দেওয়া থাকবে, বিপদের সংকেত, সবগুলা পেরিকুলোর কাটতে হলো, বিপজ্জনক কাটতে হলো, ক্লিয়ার? আমরা খুবই সুন্দরভাবে 30টা প্রশ্ন এক্সপ্লেন করলাম। একদম রিল্যাক্সে সবাই সবগুলা প্রশ্ন অ্যান্সার করছেন। যারা ভুল করছেন তারা লেখেন কয়টা ভুল করছেন। আমি এখন সবাই কান মিউট করব, দেখব কার কয়টা হয়। তবে ক্লাসটা আশা করি সবার ভালো লাগছে। প্রত্যেকটা প্রশ্ন এবং কতটা সহজ এই অধ্যায়গুলা তা আমরা বুঝতে পারছি। 30 কারেক্ট, 30 এ 30 একদম জিরো এররই। তো দেখি সবাইকে একটু আনমিউট দেই, মাইক দেই। তো একটু কথা বলেন দেখি ক্লাসটা কেমন লাগছে সবার বলতো। সেই না আজকে ক্লাসটা জটিল হয়েছে না? জি ভাই, একদম অনেক অনেক সুন্দর হয়েছে ভাই।